কিলোমিটার সাইকেল চালিয়ে তার মা তাকে রোজারিও সেন্ট্রালে প্রতিদিন নিয়ে যেতেন অনুশীলনের জন্য। টাকার অভাবে যে ঘরের দেওয়াটা ছিল ফ্যাকাসে, সেইখানেই আজ রোজারিও থেকে বুয়েন্স আয়ার্সের দেওয়ালে দেওয়ালে তার মুরাল। অথবা জীবন সংগ্রামে হার না মেনে পরিবারের সাথে কয়লার খনিতে কাজ করে ফুটবলের আশা থেকে ট্র্যাজিক হিরোর মতন ভারী শব্দের ভাগ হওয়ার গল্পটা সত্যিই রোমাঞ্চকর। গত কয়েক বছরে আর্জেন্টিনার যাত্রাকে যদি রূপকথার কোনো কাব্যের সাথে তুলনা করে থাকি, তাহলে সেই কাব্যের অন্যতম এক নায়ক হবেন তিনি। তাকে আর্জেন্টিনার সৌভাগ্যের পরশ পাথর বলা হলে হয়তো এতটুকু ভুল হবে না। বলছি আনহেল দি মারিয়ার কথা। আন্তর্জাতিক ফুটবলে একটি শিরোপার জন্য তখন আর্জেন্টিনায় চলছিল দীর্ঘ 28 বছরের হাহাকার। বেশ কয়েকবার খুব কাছে গিয়েও ভাগ্যের শিকেটা ছেড়েনি, উঠতে হয়েছে স্বপ্নভঙ্গের বেদনায়। 2021 সালের কোপা আমেরিকায় অবশেষে সেই আক্ষেপটা ঘুচল। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তার গোলটাই গড়ে দিল ম্যাচের পার্থক্য। কোপা আমেরিকার শিরোপা জয়ের রেস না কাটতেই ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমাতে জয়। কোপা আমেরিকার মতো এই ম্যাচেও তার পা থেকে আসলো গোল। ফিনালিসিমার পর আসলো স্বপ্নের সেই বিশ্বকাপ। 2014 সালের সেই স্মৃতি তো আর সহজে ভুলার নয়। জার্মানির বিপক্ষে ফাইনালে ইনজুরির জন্য তাকে হতে হয়েছিল দর্শক। বেঞ্চে বসে দেখেছিলেন অতিরিক্ত সময়ে দলের হার। ফাইনালের পর তার অশ্রুসিক্ত চোখ এখনো অনেকের মনকে নাড়া দেয়। তবে 2022 সালে আর ফুটবল বিধাতা তাকে খালি হাতে ফেরাননি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে ম্যাকঅ্যালিস্টারের পাস থেকে চিতার গতিতে দৌড়ে এসে পাঠালেন ফ্রান্সের জালে। গোলকিপার হুগো লরিসের যেন কিছুই করার ছিল না। গোলের পর সেই চিরচেনা উদযাপন, ভালোবাসার চিহ্নটা এঁকে দেওয়া। কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ কিংবা অলিম্পিকের ফাইনাল সবখানেই গোল করেছেন আর্জেন্টিনার এই আনসাং হিরো। তিনি না থাকলে হয়তো আর্জেন্টিনার এসব গল্পগুলো হয়তো অন্যরকম হতে পারত। তবে আক্ষেপ মেটানো, আনন্দে ভাসানো কিংবা পূর্বতা দেওয়া যাই বলি না কেন, আকাশী নীল জার্সিতে ডি মারিয়া করেছেন তার সবটাই।